প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসয়া। আজকের দিনটা হলো উইকেন্ড, রবিবার। আর সকালবেলাতে এই যে স্কুইরেলগুলো দেখছো, এদের তাণ্ডব দেখে দিনটা আমাদের শুরু হয়। আর কি করেছে শুধু একবার দেখো। এসির যে মেশিনটা বাইরে থাকে সেটার কি অবস্থা শুধু করেছে দেখো স্কুইরেলে। একটা তো এই যে মোড়ে ঝুলছে, ল্যাজটা বেরিয়ে আছে। আর একটা এই মাত্র এই খড়কুটোগুলো নিয়ে ভেতরে গেল, এই মাত্র ভেতরে পুরো বাসা বেরিয়ে নিয়েছে। আমরা যবে থেকে ফ্ল্যাটটা এসেছি তবে থেকে দেখছি যে এরকম এসিটাকে গরমে ইউজও করতে পারছি না। তো আজকে সকালবেলা খালি পেটে প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই একটুখানি চা বিস্কুট খেলাম। অন্যদিন এমনিতে খালি পেটে চা খাই না। আর ওদিকে সকালে খাবারটা মা শিবাংশকে খাইয়ে দিচ্ছে, আর পাপার সাথে খেলা চলছে এখন। জোরে রেডি। এই দিদুন আবার চলে এসেছে, দিদুনকে সরা, দিদুন লেগে যাবে। সরা দিদুন লেগে যাবে। ঠিক আছে। তো আমি চলে এলাম রান্নাঘরে। আজকে ভেবেছি সকালবেলা ব্রেকফাস্টে রুটি তরকারি বানাবো একটুখানি, কারণ দুপুরে আজকে আমাদের খেতে অনেকটাই লেট হবে। তাই এখন একটুখানি ভারী খাবার খেয়ে নিলে অনেকক্ষণ পেটে থাকবে, তো কোনো টেনশন থাকবে না। আর তো আজকে ভেবেছি একটুখানি গাজর, বিট আর রাঙালু ভাজা বানাবো, একটু হেলদিও হবে খাবারটা। আর ওটা ভাজতে ভাজতে আমার ওইদিকে আটাটাও মাখা হয়ে গেছিলো। এবার রুটিটা ঝটপট করে নেবো। আর আমার মাকে দেখে দেখে না একসাথে 3-4টে রুটি সেঁকা আমার প্র্যাকটিস হয়ে গেছে। আর এটা করতেও তাড়াতাড়ি হয়, খুব কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমার ছেলে ওদিকে ততক্ষণে আবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে জামা কাপড় চেঞ্জ করে টোরে পরিষ্কার হয়ে গেছিলো। ব্যাস আমাকে রুটি বেলতে দেখে ওর বায়না হলো যে ও আটা নিয়ে ঘাঁটবে আর ও রুটি বেলবে। এটা ওর রোজের কাজ। আমরা যখনই আটা মাখবো ওকে একটুখানি দিতে হবে, ওটা নিয়ে খেলা করবে, ওটা নিয়ে ঘাটাঘাটি করবে। তো যাই হোক, আবার সব নোংরা হয়ে গেছিলো। তোর পাপা জামা কাপড় পরিষ্কার করে ওকে আবার চেঞ্জ করে দিয়েছে। আর আমি এদিকে আবার সব কটা রুটি একেবারে বেলে নিয়ে তারপর সেঁকা শুরু করে দিয়েছি। আর দেখতেই পারছো কীভাবে আমি একসাথে 3টে রুটি এখানে সেঁকবো। আগে আমি না এত ভালো রুটি করতে পারতাম না, মানে কিছুতেই রুটি ফোলাতে পারতামই না, পুড়ে যেত, সেই চেপটে যেত। বেলতে মোটামুটি ভালো পারতাম। তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে রুটি করাটা একটা প্র্যাকটিসের ব্যাপার, মানে করতে করতে এটা একদম ঠিক হয়ে যায়। এখন মোটামুটি সব রুটি আমার ফুলে যায়, তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন। তো যাই হোক, এবার সেঁকে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি। তো এবার একটুখানি অন্য কাজে লেগে পড়বো, মানে দুপুরের মাংসটাকে আমি আগে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো। আজকে ওরা একটু মাংস এনেছে, তো বলেছিল যে একটু লাল লাল মুরগির ঝোল বানাতে। তো এখনই আমি একটুখানি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি একটুখানি যাব বাইরে, আমার একটুখানি ডাক্তার দেখানো আছে আজকে। শিবাংশ দিদুন আর পাপার কাছেই থাকবে। আর ওই দেখো, ওর এটা হচ্ছে আর একটা খেলা, এসির রিমোটটাকে নিয়ে ফোন বানিয়ে সারাক্ষণ ওটা নিয়ে ঘুরে বেড়াবে, হ্যালো 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 করে যাবে। বেশ ভালো খেলা হয়েছে ওর এটা। তো যাই হোক, এদিকে আমি মাংসটাকে ঝটপট করে ম্যারিনেট করে নেবো। তো মাংস ম্যারিনেট করতে রাখা হয়ে গেছে। আর তার সাথে আমি আর একটা জিনিস করি, যেটা হচ্ছে জল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ভিজিয়ে রাখি। শুকনো লঙ্কাটা এই জন্যই ভিজিয়ে রাখি যাতে মাংসর রঙটা একটু লাল লাল হয়। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আর বাকিগুলোর বীজগুলো ফেলে দিয়ে ভিজিয়ে রাখি। এটা করলে একটু মাংসটা লালও হয়ে যায়। ব্রেকফাস্ট করে নিয়েছি, তো আমি এখন একাই যাচ্ছি একটুখানি ডাক্তারের কাছে, কারণ দুদিন আগে আমার পাটা একবার মুচকে গেছিলো, গিয়ে গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, মানে বিশেষ করে শিবাংশকে কোলে নিয়ে হাঁটলে আরও বেশি লাগছে, আর মাঝে মাঝে যন্ত্রণা করছে। তো আজকে একাই যাচ্ছি, কারণ ওপর উপর তো হাতে আবার বিশাল বড় ফোসকা পড়েছে, ও ওই নিয়ে বাইরে বেরোতে পারছে না। তো আমি একাই যাচ্ছি। যে অটোটা বুক করে দিয়েছে, অটোতে উঠে পড়েছি। ফোর্টিসে আউটডোরে ডাক্তার দেখিয়ে নেবো।
দেখানো হয়ে গেছে আর অটো বুক করা হয়ে গেছে, তো অটো চলে এসেছে। আজকে তো মনে হচ্ছে সারাদিন আমি শুধু দৌড়চ্ছি, সকাল থেকে একদণ্ড বসার টাইম পাইনি। মানে এই রান্নাঘরে সকালে ছিলাম, আবার খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, এসে আবার শুরু করে দিয়েছি রান্না। আর এই গরমে রান্নাঘরে যে কি কষ্ট হয় না সেটা বলে বোঝানোর নয়। মানে কোনোভাবেই যেন আর বেশিক্ষণ থাকতে পারা যায় না, যে কতক্ষণে আমি এখান থেকে বেরোবো। তো যাই হোক, আজকে তো রবিবার, আমাদের রান্নার দাদা আছে সুদর্শন দা, কিন্তু প্রত্যেক রবিবার করে ওনার ছুটি থাকে। আর এমনিতে উনি নিরামিষ খায় বলে মাংস টাংস আমিষ রান্না হলে উনি কিছু করেন না। উনি বলে দিয়েছে যে আমি যেহেতু নিরামিষ খাই, আমি আমিষ রান্না করবো না, তাই মাংস টাংস বাড়িতে হলে আমিই করি। আর ওদিকে শিবাংশ চান টান করে ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে আমার এখনও চলছে রান্না বান্না। তো মাংসটা একটু কষাতে দিয়ে তারপর ভাবছি আমি একটুখানি পাখায় তলায় গিয়ে বসবো, প্রচণ্ডই গরম লাগছিল আমার। মাংসটা একদম কম আছে বসিয়ে দিয়ে আমি একটুখানি ঘরে গেলাম, একটুখানি বই পড়বো, হাওয়াতে বসবো খানিকক্ষণ। ও আস্তে আস্তে একটুখানি হতে থাকবে, তারপর গিয়ে আবার কষাতে শুরু করে দেবো। তো আমার মাংস রান্না করা কমপ্লিট। আর এটা দেখলে তো কীভাবে বানালাম, মানে এর মধ্যে কোনো মশলা বিশেষ দিইনি, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিছুই দিইনি, লাস্টে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। আর রঙটা দেখেছো তো, পুরো লাল একদম টকটক করছে, আর খেতেও ভীষণই ভালো হয়। তো মাংসটা আমি এখানে বেড়ে নিয়েছি, আর তার সাথে একটুখানি শসা আর গন্ধরাজ লেবু কেটেছিলাম, আর ছিল হচ্ছে একটুখানি পেঁপে ভাতে। তো এবার স্নান টান করে এসে তারপর খাবো। এখন বিকেল হয়ে গেছে, বাজে এখন 6টা। তো ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, তো তারপর একটুখানি এই বারান্দা নিয়ে বসে আছি। মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমাদের বারান্দা দিয়ে এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে টুকটাক গাড়ি যাচ্ছে। কী করছো একটু বলে দাও তো, কি দেখছো? কি দেখছো বলো, একটু বলো কি দেখছো। আজকে বিকেলবেলা আমার আর শিবাংশে ছিল একটা জন্মদিনের নেমন্তন্ন। আমাদেরই অ্যাপার্টমেন্টে সব বাচ্চা পার্টি আছে না, সেখানে একটা ছোট্ট মেয়ের আজকে 4 বছরের জন্মদিন ছিল। আর এই অ্যাপার্টমেন্টেরই ছাদে একটা হল মতো আছে, ওইখানেই সেলিব্রেট করেছে। এমনিতে আজকে সব বাচ্চাদেরই শুধু নেমন্তন্ন করেছিল, আর যেহেতু শিবাংশ একটু ছোট, ওকে তো আর একা পাঠানো যেত না, তাই আমাকেও নেমন্তন্ন করেছিল। তো ওখানে গিয়েছিলাম, সবাই মিলে একটুখানি আনন্দ করলাম, তারপর চলে এসেছি বাড়ি। আর ওরা দেখো রিটার্ন গিফটে অনেক কিছু দিয়েছিল, একটা বটল দিয়েছে, তারপর কত কিছু খাবার দিয়েছিল, বক্সে করে দিয়েছিল। শিবাংশ তো ওটা খেতে পারবে না, খেলো হচ্ছে ওর মা আর বাবা। আর তারপর আজকে রাত্রিবেলা আর বিশেষ কিছু খাইনি, ওই মাংসটাই ছিল, একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর মাংস দিয়ে মুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে আমাদের দুজনে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ।